তার বিবাহে এই এই রোজিনা রহমান গেছিলেন, সেখানে গিয়ে তিনি একটি রাধা কৃষ্ণের মূর্তি দিয়ে আসেন এবং সেই লয়ার খুব আপ্লুত হয়ে ওঠেন। আসল কথা, আপনি ব্রাহ্মণের সন্তান, তো বড্ড সহজ সরল একজন মানুষ, আপনার একটু কোরআন পড়া উচিত। ব্যাপারটা হচ্ছে, উনি ওই যে মূর্তিটা দিয়ে এসছেন, এই রাধাকৃষ্ণের মূর্তি উনি কিন্তু পুতুল হিসেবে দিয়ে এসছেন। উনি এই রাধাকৃষ্ণের মূর্তিটা ঈশ্বরীয় কৃষ্ণকে দেখে দিয়ে আসেননি। তার কারণ হচ্ছে, রাষ্ট্রবাদী হিসেবে না, আমি সেটাই বলতে চাইছি, একটা স্পেসিফিক ধরে বলছি। কোরআনের যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে, আল্লাহর সমতুল যদি কাউকে রাখা হয়, আল্লাহর সমান হিসেবে যদি কাউকে রাখা হয়, সেটা হচ্ছে শিরিক। আর সেখানেই বলছে যে আল্লাহ সব কিছু মেনে নিতে পারে, সব কিছু মেনে নিতে পারে, কিন্তু শিরিককে মেনে নেবে না। যে কারণের জন্য এই যারা শিরিক করে তাদের একমাত্র ওষুধ হচ্ছে হত্যা। অর্থাৎ টেকনিক্যালি যে লয়ার, তার কাছে মানে অত্যন্ত বিশিষ্ট আপনি ব্যক্তি, নমস্কার জানিয়ে বলছি, একটু কোরআন পড়ুন, একটু পড়ুন যে আসলে ওটা মূর্তি হিসেবে দিয়ে এসছে না পুতুল হিসেবে দিয়ে এসছে। আমাদের কাছে কৃষ্ণ হচ্ছে মূর্তিমান ঈশ্বর, ফলে আমরা তাকে পুজো করি, উপাসনা করি। এবং সেই কৃষ্ণের বাহনে কিন্তু গরু, যাকে আমরা গোমাতা হিসাবে পুজো করি। তাহলে বিষয়টা কি আসছে? এই ভণ্ডামো, তারপরেই একটা ভিকটিম কার্ড খেলা, তারপরেই হিন্দুদের আক্রমণ। মানে বিষয়টা হচ্ছে যে একদিকে এই যাদের কথা বলছেন তারাই কিন্তু বলছে হিন্দু হিন্দু এক হও, হিন্দু হিন্দু ভাই ভাই। মানে তারা কি বলার জন্য বলছেন? দ্বিচারিতা সমাজের মধ্যে না, তারা কি বুঝে বলছেন? আমার প্রশ্ন এইটাই, তারা কি ইসলামকে স্টাডি করে বুঝে কথাটা বলছেন? একটু দয়া করে পড়ুন, অন্তত একজন সচেতন সমাজের মানুষ হয়ে আপনারা এই জিনিসটা না জেনে ভুল ভাল বলেন যেটা, সেটাকে দিয়ে হয় না, সম্ভব নয়। তার কারণ আপনার কাছে মাথায় রাখতে হবে, আপনার মতবাদকে তারা অসম্ভব ভালোভাবে দমিত করবে, পাল্টানোর চেষ্টা করবে, ভুলভাল বোঝাবে। ফলে আপনি কি হবে, আপনি আপ্লুত হয়ে আহারে একটা মেয়ে, গরিব মেয়ে একটা কথা বললো, প্রান্তিক কোট আনকোট, সবাই বলে প্রান্তিক, মানে প্রান্তিক থেকে ও একাই এসছে। প্রান্তিক থেকে আর কোনো ছেলে মেয়েরা কলকাতায় কাজ করতেও আসে না, পড়াশোনা করতেও আসে না, তারা কিছু করে না, একমাত্র উনি এসছে। না, উনি কি শান্তিনিকেতনের পাশে প্রান্তিকে থাকেন? না, উনি আরো প্রান্তিকে থাকে, যেখানে লাইট নেই, রাস্তা কাঁচা রাস্তা নাকি শুনেছি, মানে এগুলো সবই শোনা কথা। না, বিষয়টা হচ্ছে আপনি প্রান্তিকের কথা বললেন, না আমি তো প্রথমে প্রান্তিক স্টেশনের কথা ভেবেছিলাম, কিন্তু পরবর্তীকালে আমি মার্কেট থেকে সার্ভে করে দেখলাম প্রান্তিক বলতে উনি ওই প্রান্তিক বোঝাচ্ছে যেখানে নাকি মাটির রাস্তা, লাইট পৌঁছায় না। উনি এতটাই দিন দুঃখিনী, কলকাতায় এসে উনি একাই স্ট্রাগল করেছেন, আর কেউ স্ট্রাগল করেনি লাইফে। আমারও তো বেড়ে ওঠা গ্রামে, আমিও তো গ্রামে বেড়ে উঠেছি, আমিও সাইকেল নিয়ে কিলোমিটারের পর কিলোমিটার করে স্কুলে গেছি। ফলে এই ধরনের ভিকটিম কার্ড খেলার আর সময় নেই। হ্যাঁ, প্রণব মুখার্জি বলেছিলেন, তিনি জুতো ব্যাগ কাঁধে মাথায় তুলে নিয়ে স্কুলে গিয়ে তিনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হয়েছেন। তো আপনার কি মনে হয় আপনার সেই যোগ্যতা আছে, আপনি ভারতবর্ষের রাষ্ট্রপতি হবেন? আপনাদের তো কেউ কেউ বলেছিলেন যে ভারতবর্ষের একজন হিজাবি প্রধানমন্ত্রী কেন হবে না? আপনার কি সম্প্রতি হুমায়ুন কবিরও বলেছেন যে মুখ্যমন্ত্রী মুসলিম থেকে হবে, সম্প্রতি বলেছে এই বাবর ফাবর নিয়ে যারা যা নাটক চলছে। না, বিষয় হচ্ছে ঠিক আছে, যদি স্বপ্নে ঘি খান না, স্বপ্নের পোলাও স্বপ্নের পোলাও খেলে না একটু বেশি ঘি দিয়ে খাবেন, কারণ ওতে তো পয়সা লাগে না। একটু বেশি বেশি করে ঘি দেবেন, 1 কেজির জায়গায় 2 কেজি ঘি দিয়ে দেবেন, আপনার স্বপ্নের পোলাওটা ভালো হবে। হ্যাঁ, এটুকুই বলবো। মানে প্রাসঙ্গিক চিন্তা করে সেটা লাভ নেই। আপনি একটা
কাজ করতেই পারেন, আপনি পাশের দেশ বাংলাদেশে চলে যান না।